পুজো স্টার্ট ভাই, পুজো স্টার্ট। ফাইনালি চলে গেলাম বাটানগরে প্রথম পুজোর প্যান্ডেল পরিক্রমা করতে। গিয়ে দেখি অসাধারণ একটি প্যান্ডেলের সম্মুখীন হয়ে গেছি আমি। প্রচুর লোকজন, ও মাই গড। আমাকে দেখে একজন প্রণাম করছিল, আমি তাকে প্রণাম করে নিলাম। একটু ভালো করে লক্ষ্য করে দেখলাম ওটা আর কেউ ছিল না, ওটা ছিলেন গৌতম বুদ্ধ। যাই হোক, পাশ কাটিয়ে ঢুকে পড়লাম প্যান্ডেলের মধ্যে। ঢুকতেই আমি তো অবাক হয়ে গেছি, খুব সুন্দর একটি প্যান্ডেলের সম্মুখীন হয়ে গেছি আমি, যেটা বুঝতে পারলাম। অন্যান্য বছর এই প্যান্ডেলে এতটাই ভিড় হয় যে আমি ঢুকতে পারি না, তো সেই ক্ষেত্রে আমি এই বছর কি করেছি, একটু বুদ্ধি খাটিয়ে সবার প্রথম চলে গেছি, মানে তৃতীয় দিন কি চলে গেছি, যে কারণে কিন্তু আমাকে কোথাও খুঁজতে হচ্ছে না যে কোথাও একটা বড় ফ্যানটা আছে সেখানটায় গিয়ে আমি দাঁড়াবো। তো আমি পুরো প্যান্ডেলটাই পরিক্রমা করছি এবং সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যেটা তুমি এখন মোবাইলের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছ। তো প্যান্ডেল দেখতে দেখতে দেখলাম, ও মাই গড, এটা কি? আমার সামনে তো চলে ফটো তুলছিল একটা কাকিমা, আমাকে দেখে সরে গেল এবং পুচকি মেয়েটাও কিন্তু হেসে চলে গেল। তারপরে আমি আমার ক্যামেরাটাকে চারদিকে স্লো মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দরভাবে ভিডিওটা করার চেষ্টা করছি, যেটা তোমরা কিন্তু এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে। ফাঁকায় ঠাকুর দেখার ভাই আলাদা একটা মজা আছে, কোনো বাঁশির আওয়াজ নেই, কোনো বউ বলছে না এই মোবাইল লাগাও মোবাইল লাগাও, নাহলে কিন্তু সারাক্ষণ ভাই কান মাথা খারাপ করে দেয় এই ভলেন্টিয়ারগুলো, মোবাইল লাগাও মোবাইল লাগাও মোবাইল লাগাও করে। যাই হোক, প্রতিমা দর্শন হয়ে গেল কমপ্লিট। আমার এর পরের ঠাকুরটা যদি তোমরা আমার সঙ্গে দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো।